আমার ছোট্ট ক্রিয়াংশের বয়স এখন 11 মাস। ওকে আমি সাইলাক্স কীভাবে দিই সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। আজকে একটু ডিফারেন্টভাবে তৈরি করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তোমরা আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আমি কাজু দিয়েছি, পেস্তা দিয়েছি, আমন্ড আর ছোলা দিয়েছি, সব কিছুকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, যেটাতে মিষ্টি ভাবটা থাকবে, ও খেতেও ভালো লাগবে। তারপরে এখানে দানা ছাড়িয়ে রাখা কিছুটা খেজুর আমি এখানে দিয়ে অ্যাড করে দিলাম। এই সব কিছু উপকরণকে ভালোভাবে ভেজে নিলাম। আর আমাদের এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর একটু লাইক করে দিও। তো সব কিছু উপকরণ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা মাখানা, যেটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো। আমি আমার ক্রিয়াংশকে প্রায়শই মাখানা দিই। মাখানাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তোমরা তোমাদের বেবিদেরকে এইভাবে সাইলাক্স তৈরি করে দিতে পারো, ওরা খেতেও খুব পছন্দ করবে, কারণ এটা খেতে খুবই টেস্টি হয়। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা চিড়েটাকে ভালো করে ভেজে নেব। খুব স্বচ্ছ চিড়েটা আর ভীষণই ভালো চিড়েটা। আমি ক্রিয়াংশের জন্য খাবারগুলো সবসময় চেষ্টা করি যে কোনো সুপার মার্কেট থেকে নিতে, যেগুলো খুব ফ্রেশ থাকে। তো দেখো এখানে আমার চিড়েটাও কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। তো দেখো চিড়েটা কত মুচমুচে হয়েছে। যতটা ভালো করে ভাজবো আমরা এগুলোকে, তো ততটাই ভালো গ্রাইন্ড হবে আর বেবিদের খেতেও ভালো লাগবে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে। তো ভাজতে ভাজতে কিছুটা ক্রিয়াংশের পাপাকেও খেতে দিয়েছিলাম, বললো যে ভালোই টেস্টি হয়েছে। তো ক্রিয়াংশের খাবারে আমি কোনো লবণ বা চিনি কোনোটাই অ্যাড করি না, তো ওকে সবসময় লবণ চিনি ছাড়াই খাবার দেওয়ার চেষ্টা করি। আর এরপরে দেখো আমি এখানে মুড়িটা দিয়ে নিয়েছি, মুড়িটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মুড়ি যেহেতু ভাজা থাকে তবুও একটু হালকা রোস্ট করে নিচ্ছি, তাহলে গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। আমার মুড়িটা ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি বলে এটাকে ট্রান্সফার করে সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হয়। তো এখানে আমি মুড়িটাকেও ঢেলে নিয়েছি আর সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসি। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। তো আমার এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে। তো আমি এটাকে আর একটু হালকা জাস্ট আছে একটু নেড়ে ছেড়ে নেব, যাতে কোনো দানা থাকলে সেগুলো অতি ভালোভাবে ছাড়িয়ে যায়। আমার এটাকে ভালো করে রোস্ট করা হয়ে গেছে। তো এরপরে আমি এইগুলোকে একটা ছোট ছোট কন্টেনার করে স্টোর করে রেখে দেবো, যাতে আমি যেহেতু অনেকটাই বানিয়েছি তো ক্রিয়াংশের অনেক দিনই চলে যাবে, এটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি এগুলোকে কন্টেনার করে স্টোর করে দিয়েছি ফ্রিজে। আর কিছুটা বাইরে রেখেছি, যেটা ক্রিয়াংশকে রেগুলারই খাওয়াবো। তো আমার দেখো কথা বলতে বলতে এখানে এটা রোস্ট করাও হয়ে গেছে। আমি এটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এটা সামান্য ঠান্ডা করে নিয়ে আমি এটাকে বোলে ট্রান্সফার করব। আমার ঠান্ডা মিশ্রণটা হয়ে গেছে। তো এখানে দেখো আমি বোলে ট্রান্সফার করে নিচ্ছি এটা কন্টেনারে। তো আমি কন্টেনার ভরে নিয়েছি। এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবে, তাহলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপরে একটা পুচকি কন্টেনার ভরছি, এটা ক্রিয়াংশের ফ্রেন্ডকে দেবো। ওর ফ্রেন্ডের বয়স এখন 8 মাস। তো ফ্রেন্ডকে কেমন খায় সেটাই জানার জন্য ফ্রেন্ডকে টেস্ট করার জন্য এটা দিচ্ছি। তো এখানে দেখো ক্রিয়াংশকে খাইয়ে দিচ্ছি, ও ভালো খেয়ে নিচ্ছে। চলো টাটা। তোমরা ক্রিয়াংশের মিনি ব্লগ দেখতে থাকো আর আমিও ক্রিয়াংশকে নিয়ে খাওয়াতে থাকি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।